নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আবারও তোমাদের সামনে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, গুড়জালি মাছের কালিয়া। শীতের নতুন আলু আর মটরশুঁটি দিয়ে এই মাছ রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাজার থেকে প্রায় 1 কেজি ওজনের ওপর একটা গুড়জালি মাছ কিনে এনেছে। মাছটাকে গোটাই এনেছে। আমার অবশ্য মাছ কাটতে অসুবিধা হয় না, তাই আমিই বাড়িতে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। 5 পিস গুড়জালি মাছ নিয়েছি। মাছগুলোতে স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। একটা মিক্সিং জারের মধ্যে মশলার পেস্ট বানাবো। তার জন্য আমি নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 মুঠো কাজু বাদাম, হাফ ইঞ্চির মতন আদা আর 3 চামচ টক দই। হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু বেশি দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। দইয়ের বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে মশলাটার পেস্ট বানিয়ে নেব। 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি আমি একটু থেতো করে নেব। গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম। মাছের রান্না সর্ষের তেলেই ভালো হবে। তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে, আমি 2টো আলু কেটে রেখেছিলাম, লম্বা লম্বা করে আলু দিয়ে দিলাম। অল্প নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখো খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে, লাল করে তুলে রেখে দিলাম। ওই তেলেই আমি মাছগুলোও ভেজে নেব, সেই জন্যে মাছগুলোও দিয়ে দিলাম। সব মাছ একবারেই ভেজে নেব, কারণ তেলটা একটু বেশিই দিয়েছি। মাছগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে লাল করে, উল্টে দেব, অপর পিঠটাও লাল লাল করে ভেজে নেব। আর গুড়জালি মাছ কিন্তু একটু ভালোভাবেই ভাজবে, আর মাছগুলো একটু সাবধানে উল্টাতে হবে। 2 পিঠ আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। আমার আর তেল লাগবে না বলে দিলাম না। ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা অর্ধেক করে দিলাম, আর গরম মশলা থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে। যখন ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে, আমি দিয়ে দেব মশলার পেস্ট। মিক্সিং জারে আমি সব রকম মশলা দিয়ে একবারে পেস্ট করে রেখেছি, সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবে। তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন নুন আর হাফ চামচ চিনি। মশলা কষানোর সময় চিনি দেওয়া হলে গ্রেভির রঙটাও ভালো হয় আর স্বাদটাও ব্যালেন্স হবে, যেহেতু আমি এখানে টক দই আর টমেটো ব্যবহার করেছি। এবার লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম হাফ বাটি মটরশুঁটি। শীতকালে এই মটরশুঁটি যে কোনো তরকারিতে দিলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মটরশুঁটি দিয়েও নাড়াচাড়া করে নিলাম। আর তোমাদের একটা আলুও আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দর গলে গেছে। এবার প্রথমে মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। তারপরে আমি 1 গ্লাস জল আগে থেকেই গরম করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। গ্রেভি তোমরা যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী রাখবে, তবে মাছের কালিয়া রান্না করতে গেলে গ্রেভিটা একটু ঘন হলেই খেতে ভালো লাগবে। গ্রেভিটা ভালো মতন ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পর আমার মনে হলো আরেকটু নুন লাগবে, তাই আরেকটু নুন দিয়ে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্রেভিটা খুব ভালো মতন ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেব। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো গ্রেভিটা কিন্তু ঠিকঠাকভাবেই হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। গরম মশলা আর ঘি দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। আরও 2-3 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমেই গ্রেভিটা ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি, দেখো আমার গুড়জালি মাছের কালিয়াটা কত সুন্দর দেখতে হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে। গরম গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে
সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।